ঠাকুরমশাইদের অনেকেই অনেক নামে ডেকে থাকেন। যেমন কেউ পুরোহিত বলেন, কেউ ব্রাহ্মণ বলেন, কেউ পণ্ডিতজি বলেন, কেউ আবার ঠাকুরমশাই বলেন। তো যাই হোক, এই যে চারটে যে নাম, প্রত্যেকটি নামের এক একটি আলাদা আলাদা মানে আছে। তো আজকের বিষয় হচ্ছে যে ব্রাহ্মণ এই শব্দটি এর কথাটির মানেটা কি। ব্রাহ্মণ শব্দটি এসেছে ব্রহ্মত্ব জ্ঞানী থেকে, অর্থাৎ ব্রহ্মা যিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সেই সৃষ্টি সম্পর্কে যিনি জানেন বা জানবার চেষ্টা করেন, যিনি শাস্ত্রজ্ঞানী, যিনি মেধা বা পাণ্ডিত্য অর্জন করে অন্য কোনো ব্যক্তিকে সৃষ্টি এবং শাস্ত্র সম্পর্কে যিনি শিক্ষাদান করেন, তাকেই কিন্তু ব্রাহ্মণ বলা হচ্ছে। এবং আমরা যে দ্বিজত্ব লাভ করি উপনয়নের মাধ্যম দিয়ে, পৈতের মাধ্যম দিয়ে, তো আমাদের 9টি যে সুতো আছে, অর্থাৎ এই যে পৈতের যে 9টি যে সুতো আছে, প্রত্যেকটির আলাদা আলাদা সুতোর কিন্তু মাহাত্ম্য আছে। এবং 9টা ছাড়াও 12টা সুতোরও কিন্তু পৈতে হয়। তো আমি অন্য আর একদিন এই পৈতের যে 9টা যে সুতোর তার মানে কি, বা 12টাও যে সুতো যে পৈতে যে হয় তার মাহাত্ম্য কী, আমি এটা অন্য একটি ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে করব। তাই দর্শকবৃন্দদের সকলকে নমস্কার জানাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।